গীতায় অর্জুনকে বলে, অর্জুন তুমি আমার হয়ে জগৎকে জানিয়ে দাও যে আমার ভক্তির কোনোদিন বিনাশ নাই, আমার ভক্তির বিনাশ নাই। অর্জুন বললেন, প্রভু তোমার কথা তো তুমি বলতে পারো, আমাকে দিয়ে তুমি বলাবে কেন? আমার ভগবান বললেন, আমিও মাঝে মধ্যে আমার বাক্য লঙ্ঘন করি, আমিও আমার বাক্য মাঝে মধ্যে লঙ্ঘন করি। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু দেখো আমার ভক্তির জন্য অস্ত্র ধারণ করতে হয়েছে। আমি মাঝে মধ্যে আমার কথা ভঙ্গ করি, আমার কথা তো কারো সন্দেহ হতে পারে, কিন্তু জানো আমার ভক্তের বাক্যে কারো সন্দেহ হবে না, আমার ভক্তের বাক্য আমি রক্ষা করি। এই জন্য অর্জুন তুমি আমার হয়ে জগৎবাসীকে তুমি জানিয়ে দাও আমার ভক্তির কোনোদিন বিনাশ হবে না, আমার ভক্তির কোনোদিন পতন হবে না, তাকে রক্ষা করার দায়িত্ব হলো আমার, আমি তাকে রক্ষা করবই করবো। এই জন্যই গীতায় বলছেন, নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়তন মতন বয়া। বলছেন ভক্তি যুগের অনুশীলন কোনোদিন ব্যর্থ হয় না। করতে পারো না এতটুকু, করতে পারো না এতটুকু করতে পেরেছো, এটাতেই ভগবান তোমাকে রক্ষা করবে। এবং তুমি যে জায়গায় তোমার ভক্তিটা রেখে দিয়েছো আর করতে পারো না, পরবর্তী জন্মে আবার সেই জায়গায় থেকে তোমার ভক্তি শুরু হয়ে যাবে। ভক্তি কোনোদিন ব্যর্থ হয় না। ভগবান বলছেন ভক্তি কোনোদিন কি হয় না, সবাই বলো, ব্যর্থ হয় না। নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়ত মহত নবয়া। কোনো ভয় নাই, তাকে রক্ষা আমি করব, তাকে রক্ষা আমি করবো। এই জন্য মা সাধুর প্রতি বৈষ্ণবের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, কোটিবার বিষ্ণু পূজা কৃষ্ণ পূজা করলেও লাভ হবে না। ভক্ত চরণে যার মাথা নত হয় নাই, কৃষ্ণ চরণে যদি 1000 বার 1,00,000 বার যদি মাথা নত করে মা জেনে যাও কোনোদিন ভগবান তার উপরে দৃষ্টি দিবে কখনোই দিবে না। এই জন্য আগে ভক্ত চরণে নত হবে। যে এই মাথাটা যদি ভক্ত চরণে নত নাই হয়, এটা কোনো মাথাই হতে পারে না, না এটা মাথা হতে পারে না মা। এই জন্য মা সাধু চরণে যদি কিঞ্চিত অপরাধ হয়ে যায়, শাস্ত্রে অনেক প্রমাণ দিয়েছে, যদি কিঞ্চিত অপরাধ হয়ে যায় ভগবান কৃষ্ণ কোনোদিন সেবা গ্রহণ করবে না, কোনোদিন করবে না। একটু আগে আমরা গানে বলেছিলাম, হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি তোকেরা। কৃষ্ণের চরণে অপরাধ হলে ক্ষমা হয়ে যায়, কিন্তু মা সাধু চরণে যথার্থ বৈষ্ণব চরণে যদি মা অপরাধ হয়ে যায় কোনোদিন ক্ষমা হবে না মা। এই জন্য সকল বৈষ্ণব চরণে নিবেদন করতে হবে, যদি আপনার এমন মনে হয় যে আপনি কখনো বৈষ্ণব চরণে অপরাধ করেছেন, সেই বৈষ্ণব এখনো জীবিত আছে, আমাদের একান্ত করণীয় হলো সেই বৈষ্ণব চরণে নিজেকে সমর্পণ করে তার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করা উচিত। বৈষ্ণব মহাত্মা, আপনার চরণে আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, এটি করা উচিত। যেমন ব্রহ্মার হয়েছিল, যার জন্য ভগবান তাকে অভিসম্পাদ দিয়েছিল, তোমাকে কলিযুগে যবন করে তোমাকে জন্ম নিতে হবে। ব্রহ্মা তার সন্দেহ হয়েছিল, এই কি সেই ভগবান, এই কি সেই ভগবান অনাদিরাদি গোবিন্দ, এই কি সেই ভগবান। পরীক্ষা করার জন্য ভগবানের যত গুপ সখা ছিল, যত গাভী ছিল, সবাইকে হরণ করে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু ব্রহ্মা ভুলে গিয়েছে, আমার ভগবান পারে না জগতে এমন কোনো কাজ। আমার ভগবান আবার সবার রূপে নিজেকে প্রকাশ করে নিয়েছেন। যত গুপ পালক, যত গুপ সখা, যত গাভীদের হরণ করে নিয়ে গিয়েছিল, ভগবান সবার রূপে নিজেকে প্রকাশ করেছেন। 1 বছর পরে ব্রহ্মা এসে দেখে বৃন্দাবনে যাদের হরণ করে নিয়ে গিয়েছিলাম তারা সবাই তো বৃন্দাবনে আছে। সঙ্গে সঙ্গে গুহার মধ্যে গিয়ে দেখলো যে যাদের এনে রেখেছে তারা তো এখানেও আছে, ওইখানেও আছে। তিনি বুঝতে আর বাকি রইল না, তিনি বুঝে গেলেন যাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছিলাম তিনি আর কেউ নয়, তিনি হলো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমার প্রাণ পুরুষোত্তম ভগবান। তিনি হলো আমাদের আরাধ্য। দ্বারকার কৃষ্ণ আমাদের আরাধ্য নয়, মথুরার কৃষ্ণ আমাদের আরাধ্য নয়,
এটি একান্ত জানা প্রয়োজন। আমাদের আরাধ্যকে, আমাদের আরাধ্য হলো আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয় স্তদম বৃন্দাবনম। বলছে আমাদের আরাধ্য ভগবান হলো যে ভগবান বৃন্দাবনে থাকে। আরাধ্য ভগবান, আমাদের আরাধ্য হলো সে আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয় স্তধাম বৃন্দাবনম, যিনি বৃন্দাবনে লীলা বিলাস করেন, যার হাতে অস্ত্র নাই, যার হাতে হলো বাঁশি, যিনি গোপীদের সঙ্গে লীলা বিলাস করেন, সখাদের সঙ্গে লীলা বিলাস করেন, তার বন্ধুরা তাকে এটুকাই দেয়, সেই ভগবানই হলো আমাদের আরাধ্য। জানা একান্ত একান্ত আমাদের প্রয়োজন। তিনি বুঝতে পারলেন যে আমার অপরাধ হয়ে গিয়েছে, ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, বললেন হে হে কৃষ্ণ আমার অপরাধ হয়ে গেছে। বলছেন আমার চরণে যদি অপরাধ হতো ব্রহ্মা তোমাকে আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি আমার ভক্ত চরণে অপরাধ করেছো, আমি তোমাকে ক্ষমা কখনোই করতে পারবো না। আমি তোমাকে অভিসম্পাদ করলাম, কলিযুগে যবন কুলে তোমাকে জন্ম নিতে। জানালেন শাস্ত্রী ভক্ত চরণে যদি অপরাধ হয়ে যায় ভগবানও ক্ষমা করবে? কখনোই করবে না মা। আমার ভগবান যখন দ্বারকার রাজা ছিলেন, ভগবান অষ্টবক্র মুনি একদিন গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কোন মুনি? সবাই বলি অষ্টবক্র মুনি গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন সবাই বলেন? দ্বারকায় গিয়েছিলেন সাক্ষাৎ করার জন্য। যখন গিয়েছিলেন আমার ভগবান অষ্টবক্র মুনির চরণ দৌত করেছেন, সাক্ষাৎ ভগবান হয়ে আজকে ভক্তের চরণ দৌত করেছেন, ভক্তকে খুব সুন্দরভাবে সেবা দিয়েছেন, ভক্তকে প্রণাম করেছেন, ভক্ত ভগবানকে প্রণাম করেছেন। সুন্দর চমৎকার লীলা। তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা আদি হয়েছে। হওয়ার পরে অষ্টবক্র মুনি যখন চলে যাবে মা, যখন চলে যাবে আমার ভগবান শ্রীকৃষ্ণের এক ছেলে, যার নাম হলো শাম্ব। নামটা কি মা? শাম্ব। শাম্ব তার এক বন্ধুকে ইস্ত্রি সাজিয়ে এবং তার পেটের মধ্যে কাপড় দিয়ে এনেছেন সেই অষ্টবক্র মুনির কাছে। এনে বলছেন আপনি বলুন তো তার ঘরে কি হবে, আপনি বলুন তার ঘরে কি হবে। অষ্টবক্র মুনি তিনি তো সব কিছু জানেন, তিনি সব কিছু জানেন। তিনি চিন্তা করলেন ভগবান এখনো আছে এবং ওই যদু বংশের ভগবানের সন্তান, সে সাধুকে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সাধুকে ঠাট্টা করে। তার যদি এই অবস্থা হয় তাহলে সম্পূর্ণ ভারতবর্ষে কি অবস্থা হবে? এখন তো হচ্ছে মা সাধুকে উপহাস, সাধুকে নিয়ে আলোচনা, সাধুকে নিয়ে নিন্দা। আপনি বলবেন সাধু দোষ করলে কি আমি বলবো না? সাধুকে যে শাসন করার ক্ষমতা রাখি সে করবে, আমি কেন তার অপরাধগুলো নিজের মধ্যে আনবো? আমি কেন তার পাপগুলো নিজের মধ্যে আমি নিয়ে আসবো না? এই জন্য বলতে নাই, কখনো বলতে নাই। আমাদের পরম পূজ্যপাদ শ্রী দাদুগুরু মহারাজ কিঙ্করী গোস্বামী প্রভুপাদ উনি বলেন যে ব্যক্তি অন্যের দোষ দেখে বুঝতে বেশি কখনো রাধারানীর কৃপা লাভ করতে পারে না। কৃপা দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, তার হৃদ মন্দিরে এখনো প্রবেশ হয় নাই। দিন থেকে রাত আমি ভাবি কত দোষ নিয়ে আলোচনা করি, কত ধরনের আজে বাজে প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা হয়। মা জানো এই দোষ দেখা যদি এখনো হৃদয় থেকে দূরে না যায়, বুঝতে হবে কৃপা সম্পূর্ণরূপে এখনো আমার লাভ হয় নাই, আমি পাবো না রাধারানীকে। এই জন্য যথার্থ সাধুগণ এই নিন্দাকে তাদের থেকে পিছনে 100 হাত দূরে রাখেন, কখনো তাদের কাছে আসতে দেই না। এই জন্য এটি জানা প্রয়োজন। কখনো মা বলতে নাই, এটি বললে আপনি করতে পারেন, ভজন করতে পারেন, কিন্তু আপনার শেষ পর্যায়ে দেখা যাবে ভগবত প্রাপ্তি আমার দ্বারা সম্ভব হবে। অষ্টবক্র মুনি চিন্তা করলেন ভগবান আছেন, ভগবান থাকা সত্ত্বে ভগবানের ছেলে সে সাধুকে উপহাস করে। তিনি তো সব জানেন, 56 কোটি যদুবংশ ছিল। তিনি অভিশাপ দিয়ে বললেন, তিনি অভিশাপ দিয়ে শাম্বকে বললেন ওর গর্ভ থেকে একটা শুলের জন্ম নিবে, যে শুল থেকে ওই 56 কোটি যদুবংশের বিনাশ। উপহাসের জন্য আজকে অভিশাপ দিয়ে দিলেন। যথাসময়ে তার থেকে শাম্বের বন্ধু সকার থেকে একটা শুলের জন্ম নিয়েছে। শুলের জন্ম নেওয়ার পর বলরামের কাছে বলা হলো কি করতে হবে। সাক্ষাৎ বলরাম বলেন এটাকে কষে সমুদ্রে
সমুদ্রের জলে ফেলে দাও। বসে সমুদ্রের জলে ফেলে দিল, সেখান থেকে একটা বড় মাছ, সমুদ্রে বড় বড় মাছ থেকে ওই একটা মাছ গ্রহণ করে নিয়েছে। কিছুদিন পরে একটা ধীবর সেই মাছটা পেয়েছে। ধীবরের স্ত্রী সেই মাছটা কাটতে গিয়ে তার ভিতর থেকে শুলটা পেল। শুল পাওয়ার পর সেটাকে কর্মকারের কাছে বিক্রি করা হলো। কর্মকার সুন্দরভাবে তীর ধনুক বানালো। সেই তীর ধনুক কিনল একটা বেদ, এবং ওই সেই বেদ একদিন বনে শিকার করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণকে সে পাখি ভেবে সে তীর মেরেছিল। ওই তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখনই লেগেছিল সেই তীর, আমার ভগবান লীলা সংবরণ করে তার গুলো বৃন্দাবন। এভাবে হলো বিনাশ কামা। এই জন্য সাধুকে কখনো রাগাতে নাই। সাধুকে কখনো, সাধু অভিশাপ দেই না মা, সাধু বৈষ্ণব অভিশাপ দিবে না, কিন্তু তাদের চরণে যদি অপরাধ হয়ে যায় আমার ভগবান সহ্য করতে পারে, কারণ সাধুর হৃদয় সরল, অভিশাপ দিবে না। যেমন লক্ষ হীরাকে পাঠিয়েছিলেন রামচন্দ্রকান হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করার জন্য। হরিদাস ঠাকুর বেনাফুলের জঙ্গলে এসে 3 লক্ষ বার হরিনাম জপ করে ওই রামচন্দ্রকান দেখলেন তার সম্মান বেড়ে যাচ্ছে, সবাই প্রণাম করে সবকিছু করে, আমাকেও এতটা সম্মান করে না, ওই ত্যাগী বৈষ্ণবকে যতটা সম্মান করে। সমাজের বুকে তাকে অপদস্থ করার জন্য লক্ষ হীরা নামক এক সুন্দরীকে পাঠিয়েছিলেন তার ভজন নষ্ট করে জগতে তাকে কলুষিত করার জন্য। কিন্তু দেখা গিয়েছিল লক্ষ হীরায় বৈষ্ণবের সঙ্গ পেয়ে পরম বৈষ্ণবীতে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু মা অভিশাপ কিন্তু দেই নাই। এই অভিশাপ দেই নাই, হরিদাস ঠাকুর অভিশাপ দেই নাই, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে রামচন্দ্র কানের সমস্ত বংশ নিমূলে বিনাশ হয়ে গেছে। অভিশাপ দেই না, ভগবান সহ্য করতে পারে না। আপনি ভক্তের নামে নিন্দা করেন, আমি ভক্তের নামে নিন্দা করি। মা বুঝতে হবে ভক্ত হলো ভগবানের দর্পণ। দর্পণ মানে আয়না, ভক্ত ভগবানের দর্পণ এবং ভগবানের দর্পণ হচ্ছে ভক্ত। এটি আমাদের একান্ত জানা প্রয়োজন, আমাদের এটি বুঝতে হবে। কখনো যেন এগুলো আমরা না করি মা, এটি জানতেই হবে। ভাগবত জানালেন সাধু কে গোমা তিথি কব কারণিকা শ্রীত সর্বদেহিনাম আজাত শত্রুব শান্তা সাধব সাধব সনাম। সাধু হবে শান্ত, উশৃঙ্খল হবে না, বিরূপ পরিস্থিতির মধ্যেও যে নিজেকে শান্ত রাখতে পারে, যে সর্বদা ভাবে সব কিছু ভগবানের কৃপা। আমরা সুখকে ভগবানের কৃপা বলে মনে করি, দুঃখকে কৃপা বলে মনে করি না। কিন্তু সাধু বলে সুখ হলো ভগবানের কৃপা, দুঃখ হলো কৃপা। যে ভক্ত সুখ এবং দুঃখ দুটাকে ভগবানের কৃপা বলে মনে করতে পেরেছে, সেই হলো আমার ভগবানের কারণিকা। তার হৃদয় কবে কারুণ্য, সবার প্রতি দয়া, তার কোনো শত্রুই না, অজাত শত্রু, সকলের প্রতি দয়া ভাব। মনে অনেক সময় অনেক কিছু হতে পারে, আমাদের সমাজে চলতে গিয়ে অনেক সময় অনেক কিছু হতে পারে, কিন্তু যখন প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্তির উদয় আস্তে আস্তে হৃদয়ের মাঝে হবে, হৃদয়ের মাঝে উদয় হবে, আপনি বুঝবেন কিভাবে? আমাদের শাস্ত্র জানালেন অন্ন বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকুল্যেন শিরণং কৃষ্ণানুভক্তির উত্তমমা। বলছেন আপনার হৃদয়ে কৃষ্ণ ছাড়া অন্য কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কৃষ্ণকে পাওয়া ছাড়া অন্য কোনো আশা থাকবে না। বুঝবেন হৃদয়ের শুদ্ধ ভক্তি আস্তে আস্তে আসছে। এই জন্য মা যতদিন না পর্যন্ত আমার ওই রকম ভাবনা, ওই রকম ধারণা, ওই রকম ভাবনা যদি হৃদয়ে না আসে, যদি আমার মনে হয় কৃষ্ণকে ছাড়াও কৃষ্ণকেও চাই, সংসারের সবাইকে চাই, তাহলে দেখা গেল কোনোটাই আমি ভালোভাবে পাবো না। এই জন্য যে কোনো একটা চাইতে হবে। এখন আপনি ডিসাইড করার দায়িত্ব আপনার। সংসার চাইলে সাথে দুঃখ কষ্ট পাবেন, কৃষ্ণ চাইলে শুধু আনন্দ পাবেন, শুধু সুখ পাবেন, শুধু শান্তি পাবেন, কোনো ধরনের কষ্ট থাকবে না। এই জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভগবান দিয়েছে, সংসারও রেখেছেন। এখন কথা হলো আমি কি সংসার ছেড়ে দিব? না, সংসার ছাড়ার কথা বলা হয় নাই। সংসার থেকেও অনেকে সংসারকে গোলক বৃন্দাবন বানিয়ে ফেলেছে। সবাই মিলে কৃষ্ণ নাম করে নাচে, সবাই মিলে পরিবারের গৌরব গৌর বলে কাঁদে, সবাই বলে নিতাই নিতাই বলে, সব সময় বলে। এই ঘরটা কি সাধারণ ঘর? এই ঘরটা কি অশান্তির ঘর?
এটাই হলো নব বৃন্দাবন। আমরা বলতে পারি না কৃষ্ণের এজন্য অন্তর্তই বলছেন, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। আর আমরা একাই নাচি, আমরা পুত্র আদি কাউকে নিয়ে নাচতে পারি না। পুত্র নাচতে চাইলে বাবার বাধা, বাবা নাচতে চাইলে পুত্রের বাধা, এমন নিয়ে আমাদের সংসার। আমরা সবাই মিলে নাচতেও পারি না, গাইতে পারি না। গানের ভিতরে সব এই জন্য পরিবারের সবাই মিলে যখন ভজনটা করতে পারবো, তখন এই ভজনটা আনন্দদায়ক, এই ভজনটা সুখদায়ক, শান্তিময় হবে। এই জন্য